গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন বাজে 11টা, 11টার থেকে ব্লগটা শুরু করছি। আজকে 11টার থেকেই শুরু করলাম। শরীরটা বেশ একটা ভালো না। আর এই এত গরম পড়েছে, রোদ্দুর নেই, গুমোট মেরে রয়েছে বাইরে। আর মন মেজাজটাও খুব একটা ভালো নেই। সকালবেলা উঠে এত বাজে খবর একটা শুনবো, শুনে এত বাজে লাগছে, ওই জন্য শরীরটাও ভালো লাগছে না। যে পাশে ভাত বসালাম আর এই পাশে ডাল ভাজতে বসালাম। আমাদের পাড়ায় একজন মারা গেছে, ওইটা ঘুম দিয়ে উঠেই শুনেছি না, ওইটা শুনে শরীর এত খারাপ লাগছে। ওইটা উঠে আবার দেখেছি, ওর মধ্যে টিফিন বানালাম, যাই বানালাম, বয়স্ক হোক আর ইয়ং হোক, দেখবেন খারাপ তো লাগেই। এখন তো মরা দেখলেই কীরকম লাগে, নিজের অস্বস্তি করে শরীরের মধ্যে। ডালটা ভেজে নিলাম, ওইটা সকালে উঠে শুনে যে বাজে লাগছিল একদম, তার মধ্যে আকাশটাও ভার হয়ে রয়েছে, ওইটা আরও খারাপ লাগছে। ডালটা ভেজে বসিয়ে দেবো। আজকে নিরামিষ করব সব কিছু। আজকে আর মাছ আনতে না করেছি, মাছ ফ্রিজে আছে, একজন নেবে যে তাকে ভেজে দেবো, আমরা আর খাবো না। শরীরটাও ভালো লাগছে না। এই যে ডাল বসিয়ে দিলাম ভেজে ধুয়ে, ওদিকে জল গরম হয়ে গেছে, চালটা ছেড়ে দিচ্ছি। এইভাবেই কাজ করেছি, ঝিমিয়ে 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 ঝিমিয়ে, তাও অনেকটা কাজই করেছি। আমি ভেবেছিলাম আজকে ব্লগ করতে পারবো না, কিন্তু না, যেটুকু কাজ কাজ তো করবোই। দেখুন না কীরকম ঘামাচ্ছে আমাকে, বাবা এত গরম পড়েছে। এই যে আমার মা ফোন করেছে, আবার ফোন ধরতে গেলাম, আমি বললাম একটু নাড়িয়ে দাও, নাড়িয়ে করো, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখো। এদিকে ডালটাও করছে, ওইখানে জল ছিল মনে হয়, ন্যাকড়াটা দিয়ে দিচ্ছে। তারপরে আমি চলে আসব, চলে এসে কটা টিফিনের ভাতটা হয়ে গেছে, যে নামিয়ে দিলাম। আর ওখানে পটল সর্ষে করব, পটলটা ভাজতে বসাবো, কড়াইতে তেল দেবো, সর্ষে পটল, তেল পটল করব। অনেকে তেল পটল বলে, আমরা সর্ষে পটল বলি। এরমভাবেই আজকে দেখুন না, মুখ চোখও ভালো লাগছে না, চোখ মুখটা যেন কীরকম লাগছে, মাথাটাও উঠে আসায়নি। ওই শোনার পর দিয়ে আর ভালো লাগছে না শরীর। আর ওই শোনার পরে শরীরটার মধ্যে এত অস্থির করছে, তারপরে ওইটি গরম, আর ওইদিকে ওইটা শোনার পরে কাজ বাজ করতে ইচ্ছা করছিল না। কালকে আবার আমাদের ভোট দিতে যেতে হবে, কালকে আর কাজ করব না, ব্যবসাটা বন্ধ করে রাখবো। আর রেখে মেয়েরও ছুটি থাকবে, কালকে নিজেদের একটু রান্না করবো আর শরীরটা রেস্ট দেবো। এই সুন্দর করে পটলটা ভেজে নেব, ভেজে নিয়ে লবণ দিয়ে ভাজবো। এই গরমে আসলে শরীরটা আমার ভাল লাগছে না, জল এত ঘামছি, জল শরীর দিয়ে খেয়ে মোটে হচ্ছে না জল। আর এই যে মেঘলা ভাব, এটা আরও বাজে লাগে, মন মেজাজ দেখবেন কিছুই ভালো লাগে না, মনে হয় একটা অশান্তি অশান্তি লাগে। আর সকাল উঠে মরার খবর শুনলে আরও বাজে লাগে দেখবেন। এই তো এই তো পটলটা ভেজে নিলাম, লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার সর্ষে বেটে নেই না আমি, ওই গুঁড়োটা নিয়ে এসেছি, গুঁড়ো নিয়ে এসে ভিজিয়ে রাখি 10 মিনিটের জন্য। এইটা না গ্যাস অম্বলটা হয় না অত, আর বেটে করলে ভীষণ গ্যাস অম্বল হয়। কী জানি করতে গেছি, দেখুন কখন থেকে ভিডিওটা চলছে, খুঁজে পাচ্ছি না আসলে। আমার ওই নিচে মশলাপাতির কৌটাগুলো রাখি, তো দেখি একটা পাশে স্ট্যান্ড রাখবো, নাহলে আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। এই যে সর্ষার পেস্টটা ছেড়ে দিলাম, এর মধ্যে লবণ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো আর হলুদ, আর একটু মিষ্টি মিষ্টি, খুব ভালো হয়েছিল খেতে। আমি বলতে পারছি কেন, আমি তো পরে ভিডিওটা এডিট করছি ওই জন্যে। তারপরে কি আছে, আছে, রান্নার পরে কত কাজ করব, কাপড় টাপড়ও কাচা আছে, ওগুলো রেখে দিলে কালকে আর ভাল লাগবে না, মেয়েটারও ছুটি থাকবে, কালকের জন্য রাখবো না, আজকেই কেচে ফেলবো। আমি এখন অল্প অল্প করে জামা কাপড়গুলো কেচে ফেলি, না হলে না একবারে অনেক হয়ে যায়। এই যে বাতাসা দিয়ে দিলাম, বাতাসা দিয়ে ভালো করে মাখা মাখা ঝোল করবো। এটা খেতে যা সুন্দর হয়েছিল, ভালোই লাগছিল খেতে। আজকে আমরা তো নিরামিষই খেয়েছি, আমি আর মাছ আনতে না করেছি, আজকে রান্না করতেই ভালো লাগছিল না। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন না কীরকম হয়েছে, কমেন্ট করে জানাবেন। কালারটা দেখুন একদম দুর্দান্ত হয়েছে, লাল কালার হয়েছে, সুন্দর ঝালও হয়েছে, মিষ্টিও হয়েছে, দুটোই সমান সমান হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছিল আজকে। এই যে তারপরে আর এরপরে মিশানো সবজিটা বসাবো। রান্নাটাই আজকে বেশি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এতগুলো রান্না দেখুন না, আগুনের সামনে দাঁড়িয়ে আমার করতে হয়, কীরকম যে লাগে গরমে আমি নিজেই বুঝতে পারি।
যারা রান্না করে তারাই বোঝে একমাত্র রান্না করতে যে কী কষ্ট। না মিশানো সবজি না, ডাল ফোড়ন দেবো, কড়াইতে তেল দেবো, মুগ ডাল করেছি, কড়াইতে তেল দেবো, শুকনো লঙ্কা ছিঁড়ে নিচ্ছি আর আদা বাটা দিয়ে ডালটা ফোড়ন দেবো, মুগ ডালটা, তারপরে মিশানো সবজিটা বসাবো। রান্না হয়ে গেছিলো 12টার মধ্যে, দেখুন 11টায় ধরেছি, পুরো কটা 2টো বাজতে 10 মিনিটের মধ্যে পুরো কাজ কমপ্লিট করে দেবো আমি। আমার আবার কাজে হাত দিলে তখন দেখবেন যতই শরীর খারাপ লাগুক আমি কাজ ছেড়ে আর বসবই না। আমি আবার ওরকমভাবে বসবো তো বসেই থাকবো, আবার যখন ধরবো একদম এক টানা কাজ করে গিয়ে তারপরে বসবো। ওই কাজ করতে করতে গিয়ে বসলে না কাজে দেখবেন আলসামি লেগে যায়, কাজ করতে ভালো লাগে না। ওই জন্যই একবারে করে গিয়ে বসি আমি। এই যে তারপরে জিরা ফোড়ন দিলাম, আদা আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর এই মুগ ডালটা আমার একদম অপছন্দ, ভালো লাগে না মুগ ডাল খেতে আমার, এই মিষ্টি মিষ্টি গন্ধ করে। ভালো লাগে কোনটা, মাছের মাথা দিয়ে করলে সেটা ভাল লাগে, এমনি এই মুগ ডাল ভালো লাগে না। আমি ডাল খাইনি আজকে, সবজি দিয়ে মেখে মেখে খেয়েছি। এই যে সুন্দর করে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে তারপরে মিশানো সবজিটা বসাবো। এর মধ্যে একটু মিষ্টি দেবো, আমার সব জিনিসে একটু মিষ্টি না দিলে দেখবেন ভালো লাগে না। এই মুগ ডাল বলুন, মিশানো সবজি, এই পটল সর্ষে করলাম, সব কিছুর মধ্যে একটু মিষ্টি দিতে হয়। অনেকে আমাদের শ্বশুরবাড়িতেই তো অনেকেই কি আমাদের শ্বশুরবাড়িতে মিষ্টি খেত না, আমার আবার ভালো লাগে না মিষ্টি না খেলে। আমার বড়ও এখন আবার খেতে পারবে না, এখন আমি রান্না করি তো ওই জন্যে মিষ্টি দিয়ে ওনারও অভ্যাস হয়ে গেছে। তাও খারাপ লাগতো না, ওরা একটু ঝাল খেত বেশি, ওই ঝাল খেত বলে মিষ্টিটা কম খেত, অম্বল হয়ে যায়। এই যে দুটো জিনিস হয়ে গেল, নামিয়ে নিলাম। এরকম দেখবেন ঝটপট করে যদি কাজ করে নেন তাহলে দেখবেন অনেকটা সুবিধা লাগে। মন খারাপ করে বসেছিলাম কিন্তু ভাবছিলাম পারবো না আজকে, এত শরীর খারাপ লাগছিল, ভিডিও দিতে পারবো না। ওইদিকে ওই যে সকালে উঠে মরাটা শুনে আমার এত খারাপ লাগছে, মরা দেখেছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কীরকম লাগে জানি ওগুলো। মানুষ এত ঝগড়া করে ঝাঁটি করে, দেখুন মরে গেলে আর কিছুই থাকে না মানুষের, এই সব ছেড়েই চলে যেতে হয় সব। আর তখন মনে পড়ে যে আমরাও একদিন না একদিন তো ছেড়ে যেতেই হবে। আর জায়গা জমি টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি করে আর লাভ কী, সবই তো এখানে রেখে দিয়েই চলে যেতে হবে। এই যে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিশানো সবজিটা বসিয়ে দিলাম। আমার একটাই চিন্তা এখন আমার মেয়ে নিয়ে, মেয়েটা বড় হয়েছে, ওর বিয়ে শাদী হয়ে গেলে তারপরে নিশ্চিন্ত, তারপরে আমার যা হয় হোক, তারপরে মেয়ে বাবাকে দেখবেই ঠিক, আমার অত চিন্তা করতে হবে না, ততদিন আমার চিন্তাটা থাকবে। মেয়ে এখন মাথার উপরে আমার একটা ভারী চিন্তা আছে মেয়েটাকে নিয়ে, ওর জন্যেও টাকা পয়সা লাগবে, অনেক কিছু ব্যাপার। মেয়ে তো বড় হচ্ছে, মেয়ে দেখবেন কলা গাছের মতন বড় হয়ে যায়, কে আসবে আবার ওর জন্যে, তারপরে ওর জন্যও তো টাকা গুছাতে হবে, ওই সব চিন্তাও করি। এই যে কটা বাসন আছে মেজে নেব, বাসন মেজে তারপরে ধুয়ে তারপরে আবার চলে যাব। শাক এনেছে, আবার শাক করতে হবে, এই আরেক বিরক্ত, শাক বানাতে হবে। শাক আবার লাল শাকে দেখবেন হেভি মাটি থাকে, ওগুলো হেভি ভালো করে ধুতে হয়। এখানে 2 পিস মাছ ভেজে নেব, মাছটা ধুয়ে নিয়েছি, চারাপোনা মাছ, ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আর এখানে তরকারিটা হয়ে গেছে, আর একটু হবে, আর একটু মিশবে। তরকারিটাও ভালো হয়েছিল, সজনে ডাঁটা, বেগুন, কুমড়ো এগুলো সব দিয়ে বানিয়েছি তো, আমি আর ভাজা মশলা টশলা দিইনি এই গরমে বাবা। এই যে চারাপোনা মাছটা ছিল, কালকে এনেছিল, ওইটা ফ্রিজে ছিল, এটাই ভেজে দিয়ে দেবো। মাছের ঝোলটা শেয়ার করিনি। এই যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে শাকটা বসিয়ে তার মধ্যেও অনেকগুলো কাজ করে আসবো, ওই শাকটা ভাজা হতে থাকবে, আমি ওইদিকে ছোটো ঘরটা পরিষ্কার করতে যাবো, জামা কাপড় লাট হয়ে রয়েছে। মেয়ে ছেলেদের দেখবেন শরীর ভালো লাগুক না লাগুক দুইটি দিয়েই যেতে হবে রান্নাঘরে। আর একা ঘরে তো আরোই, যদি কেউ থাকতো তাহলে আর অত অসুবিধা হতো না, সারা একাই করতে হয়। কালকে মেয়েটা থাকবে, আমার অত চিন্তা থাকবে না, ঘর দোরগুলো ওই মুছে দেবে, এখানে আমার অত কষ্ট হবে না, রান্নাটাই করব। তাও ঘরে রান্না করব, দেখি কি রান্না করা যায়। এই যে সুন্দর করে শাকটা ভেজে নেব, নিয়ে তারপরে এটা বসিয়ে রেখে দেখুন না কত কাজ করবো। এখানে জামা কাপড় ভিজাবো, এই চাদরটা উঠিয়েছে আজকে, গরমের দিনে চাদরও ভীষণ নোংরা হয় দেখবেন, ও চাদর পাল্টাতে হয়। এই যে ভিজিয়ে রেখে তারপরে চলে যাবো, ওই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম
এগুলো গুছিয়ে সোফাটা পরিষ্কার করতে। সোফা যে কতবার পরিষ্কার করি, সকালে একবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করি। এই চাদরটা এত সিল্কি, বসলেই নেমে যায়। এই সোফাটার মধ্যে বসলেই নেমে যায়, বারে বারে ঠিক করতে হয়। দেখুন না, বারে বার টেনে 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 ঠিক করতে হয়। এর যদি একটা উষার কিনতে পারতাম। এই দেখুন আলমারিটা মুছে নিচ্ছি ভালো করে। এগুলো স্পিড দিয়ে দিই, না হলে আপনাদের সাথে ভিডিও কোনো কিছুই শেয়ার করতে পারবো না। ওই জন্য একটু স্পিড করে দিই ভিডিওটা। আস্তে আস্তে করলে তো বেশি অনেক বড় হয়ে যাবে। আলমারিটা সুন্দর করে মুছে নিলাম। এই যে মশলাপাটির কৌটাগুলো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছে। যে তেলটা ঢেলে রাখতে বললাম, ওই দিন পরিষ্কার করেছি, আবার তেল কাজটা হবে। এই যে সুন্দর করে মশলা টশলার কৌটা পরিষ্কার করে তারপরে এই যে শাক ভাজাটা হয়ে গেছে। শাক ভাজতে ভাজতে দেখুন কয়টা কাজ করে আসলাম আমি। ওরমভাবেই কাজ করি, নাহলে অনেক দেরি হয়ে যায়। যে রান্নাঘরটা পরিষ্কার করব সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে এবার ঘর দুটো মুছেছি, ওইটাও শেয়ার করিনি। এই গলিটা রান্নাঘরটা মুছবো, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সব কাজ যদি খুঁটিনাটি শেয়ার করি তাহলে আপনাদের ভিডিও ভালো লাগবে না। এই ভিডিওর পিছনে অনেক কাজ থাকে, তাহলে আর অল্প একটু কাজ তো থাকে না, অনেক। যারা তো সংসারে কাজ করেন জানেনই, খালি এইটুকু কাজ থাকে না, অনেক কাজ কুটি কাটি সংসারে যে কত কাজ থাকে। যে রান্নাঘরটা মুছে নিলাম, যত ভাবি কি আজকে করবো না, রেখে দিলে তো আমারই করতে হবে। এই সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে এবার রান্নাঘর মুছে আবার কাজ আছে। বোতলগুলো ধোবো, ধুয়ে জল ভরে ফ্রিজে ভরবো, না হলে এই মেয়েটা খেতে আসবে, ঠান্ডা জল না থাকলে ও আবার রাগ করবে, কি খেতেও পারবে না। রাগ করবে না, ও জানে মা পারে না, ও রাগ করে না বেশি একটা। এই যে আমি ও থাকলে ওই ভরে দিত আমাকে, আমার ভরতে হয় না। ও থাকলে জলগুলো ওই ভরে ফ্রিজে, আমি আজকে এই জলগুলো ভরে নেবো। এই ভরতে গিয়ে এই উপরের ড্রামটা আমার মাথার মধ্যে ধাম করে পড়বে। ওইটা আর আমি ভিডিও করিনি। পড়ে মাথা যা লাগবে, ওটা জল ছিল না, খালি ড্রাম। আমি ভেবেছি এই নিচের ইয়েটা মাজবো, পরিষ্কার করে বেঁকিয়ে জলটা ভরতে গেছি, ড্রামটা গিয়ে আমার মাথার তালুর মধ্যে একদম ঢাস করে পড়েছে। আর তার মধ্যে মোবাইলটাও গিয়ে লেগেছে ওর মধ্যে। এই উপুর করে নিতে যাব, তখন এই ড্রামটা পড়ে যাবে মাথার মধ্যে। এই যে তারপরে ইয়েটা নিচের ড্রামটা ভালো করে মেজে নেব। মেজে নিয়ে দাঁড়ান না, এখনও কাজ শেষ হয়নি, এখনও কাজ বাকি আছে। কাপড় কাচা বাকি আছে, একটাও কাজ শেষ হয় না তাড়াতাড়ি। আজকে যত মনে হচ্ছে তাড়াতাড়ি করব, কিন্তু ততটা তাড়াতাড়ি হচ্ছেই না মোটে। আর এই যে ধুয়ে সুন্দর করে উপুর করে রাখবো। যে জামা কাপড় কেচে নিয়েছি, এর মধ্যে বরমশাই এসে দরজাটা খুলে দিয়ে আসলাম, উনিও চলে এসছে, আমারও দেখুন কাজ হয়নি। এই যে এইগুলো ধুয়ে উঠিয়ে নিচ্ছি। অল্প কটাই জামা কাপড় ছিল, আমি অল্প অল্প করেই কেচে ফেলবো ভাবছি, না হলে অনেক হয়ে যায়। এই সুন্দর করে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আবার তার মধ্যে আবার মেয়ে ফোন করবে এর মাঝখানে, এইটা রেখে আবার যাব ফোন ধরতে। তারপরে চলে গেলাম বেলকুনিতে, জামা কাপড়গুলো মেলে নেব। দেখুন না, গাছের একদম ঝাপ গাছ হয়ে গেছে। এই সুন্দর করে যে নয়নতারা একটা গাছ লাগালে দেখবেন অনেক চারা বেরোয়। ওই যে ঘর মুছে ন্যাতাটাও রেখে দিয়েছি, ওটাও ধুয়ে মেলবো। আকাশের অবস্থা দেখুন কীরকম হয়ে রয়েছে, মেঘলা পুরো হয়ে রয়েছে, এরকম সকাল থেকেই হয়ে রয়েছে। এই আজকে এমনিও মন মেজাজ ভালো লাগছে না, তার মধ্যে আকাশ দেখে আরও ভালো লাগছে না। এইটা ধুয়ে উঠিয়ে নেব, উঠিয়ে এই জায়গাটা ধুয়ে গাছপালাগুলোতে একটু জল দেবো। এত গরম, সকালে একবার দিয়েছি, আবার রাত্রে দেবো। দিয়ে যে জল টল দিয়ে বেলকুনিটা ধুয়ে নেব, ধুয়ে গাছে একটু জল দেব। এই যে ক্লিপ লাগাতে ভুলে গেছিলাম, ক্লিপ লাগাবো। এই দেখুন সুন্দর গাছে কি সুন্দর ফুল হয়েছে, এই যে কড়ি হয়েছে দেখুন, ইয়ে ফুলের, বৃষ্টির সময় ফোটে। এখানে একটা জবা ফুল নিয়েছি, যে জবা ফুলে কড়ি বেরিয়েছে দুটো। তারপরে এই যে কড়ি হয়েছে দেখুন, এই ফুলটা বলে ভালো হবে, দেখি দেখা যাক কীরকম রঙের হয়, নতুন গাছ এটা। এই যে 2টো বাজতে 10 মিনিট বাকি, এই যে রান্নাঘরটা টিপটপ করে দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, আর যা গরম পড়েছে বাবা, ভালো লাগছে না শরীর। এখন গিয়ে চান করব, একটু রেস্ট নেব শরীর।
এত শরীর খারাপ লাগছে আজকে, তাও যে এতগুলো কাজ করেছি আর আপনাদের এর সাথে শেয়ার করলাম। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।